সকালবেলায় ফোন খুলতে না খুলতেই দেখি পার্সেল কাকুর ফোন এসেছে। জানো তো আমাদের এখানে না সাইকেলে করে ডেলিভারি দিতে আসে। ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক, তাই না? এই দেখো কত সুন্দর একটা পার্সেল। আসলে আমি জাস্ট সবে স্নান টান করে খেতে বসেছি, তখনই এই পার্সেলটা এসেছে। আসলে এবার ডিটেলসে বলি তোমাদের বিষয়টা কি। যেহেতু মানে 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে, আমি ওকে সেরকম কোনো গিফট দিইনি। তো আমি ভেবে রেখেছিলাম মানে আমি আজ থেকে 12 তারিখে মানে আজকে 20 তারিখ, 12 তারিখে আমি এই যে আমি ওকে দেবো বলে ভেবেছিলাম 12 তারিখে, ঠিক আছে? 12 তারিখে দেবো ভেবেছি, সেটা এসেছে আজকে 20 তারিখে। এই জাস্ট সবে ডেলিভারি দিয়ে গেলো। আমি ভাবছি এক্ষুনি একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি। তো যাই হোক, এটা হচ্ছে আমি মহারাজের জন্য কিনেছি। এই বেডশিটটা খুবই একটা কিউট, মানে দেখেই বোঝা যাচ্ছে। আমি যখন অর্ডার দিয়েছিলাম আমি না খুব এক্সাইটেড ছিলাম যে কবে আসবে। তো জিনিসটা এসে গেছে। আর এটা আমি এখন আপাতত আনবক্সিং করব না, যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা আমিও আনবক্সিং করব না, মহারাজ করবে, যেহেতু মহারাজের জন্যই আমি গিফটটা কিনেছি। তো তোমরা একটু ওয়েট করো বেডশিটটা দেখার জন্য। আমি না খুব এক্সাইটেড। যাই হোক, মহারাজও অনেক খুশি হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। জানো তো আমি না অনেক খুশি, প্রথমবার এরকম কিছু একটা ওকে গিফট দিতে চলেছি, তো তার জন্য আমি না ভীষণ এক্সাইটেড ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি মসলন্দপুর স্টেশনে, আর হাতে করে আমি ওটা সারপ্রাইজ দেবো বলেই কিন্তু অন্য প্লাস্টিকে করে নিয়ে এসেছি। যাই হোক, এই ব্যাপারে কিন্তু ও বিন্দুমাত্র কিছুই জানে না। তারপর আমরা সোজা চলে আসি সেখান থেকে ক্যাফেতে আসা মাত্রই কিন্তু আমি ওকে সারপ্রাইজটা দিই। সন্তু, এই নাও তোমার পার্সেল। এইটা তোমার হচ্ছে ওই যে 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে গেছে না, ওই জন্য তোমার জন্য গিফট। ধরছো না ব্যাগ, ধরো। দেখো এবার এটা খুলে না, ওটা খুলে না খুলে দেখো তুমি আনবক্সিং করো। আমার নাম লেখা, তো আমি তো অর্ডার করেছি ওই জন্য। আস্তে আস্তে খুলো, দেখো দেখো না খুলে। দেখাও বালিশ না। এক্ষুনি দেখাচ্ছি। কোন 100 টাকা? 600 টাকা? 100 টাকা কই? ও আচ্ছা, না ওইটা দেখো, বেড কভারটাও দেখো। তাই কি কত 100 টাকা করে করাবো আমি? সেইটা তো লাল আমাদের জন্য, যেটা না ওই তো দেখো না, বলো তাই কি হচ্ছে? হ্যাঁ, এই যে বন্ধুরা দেখবে তো। তুমি উঠে দাঁড়াতে পারছো না কেন? এই যে এখান থেকে দেখো। ছোট মোটা হাঁটো নোংরা হয়ে যাবে। দেখো কেমন লাগছে ভিতরে, তো আমি তো খুব এক্সাইটেড। দেখো ঠিক আছে, এই ওরা আমি পাবো, ওইটা আমাদের তা। একটু বড় হয়ে যাবে না মনে হচ্ছে তো, তাহলে ঠিক আছে। তুমি খুশি তো? ওইটা পারিস। আচ্ছা, আমার দেওয়া বেডশিটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ও কিন্তু ভীষণই খুশি হয়ে গেছিলো, সাথে আমিও। তারপর আমরা চলে আসি অন্য একটা ক্যাফেতে। একবার শুধু বলেছিলাম যে আমি একটু ফুচকা খাবো, মানে হেভি ফুচকা খেতে ইচ্ছা করছে। দেখো তোমরা নিজের চোখেই দেখো বাকিটা ইতিহাস। ওই দেখো ফুচকার দোকান, মানে আমি তো দেখতেও পাইনি যে এখানে ফুচকার দোকান আছে। তো দেখো, এই দেখো মহারাজ যে ওখানে দাঁড়িয়ে ফুচকা মাখিয়ে নিয়ে তারপরে আসছে। মানে ভাবো, মানে আমি সত্যি এত ভালোবাসা আমি কোথায় রাখবো? আমার তো আবার কপাল তো সোনায় বাঁধানো কপাল, তো আর কপালের নিয়ে আমি তো গ্যারেন্টি দিতে পারি না, জানি না কি হবে। দেখ ফুচকা মাখাচ্ছে, সরি আলু মাখাচ্ছে।